আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসন থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান। রিজভী বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসনের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এজন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের সরানো জরুরি। তিনি আরো বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির জন্য জনগণ এখনো প্রস্তুত নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তবতায় এই পদ্ধতি উপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর মতে, যারা পিআর পদ্ধতি দাবি করছেন তাদের উদ্দেশ্য নিয়েও সংশয় আছে। এ সময় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিজভী আশা প্রকাশ করেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তার মতে, শিক্ষাঙ্গনে প্রকৃত ছাত্র প্রতিনিধিত্ব থাকলে একদিকে গণতান্ত্রিক চর্চা জোরদার হয়, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সুস্থ শিক্ষার পরিবেশও বজায় থাকে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ।